মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। চণ্ডাল কুলে জন্ম ছিল, যার নাম ছিল মা সবরী। চণ্ডালের মেয়ে ছিল যার নাম সবরী। জন্ম নিয়েই মাকে হারিয়েছিল। 6 বছর বয়সে হীরা চণ্ডালও মেয়েটাকে ফেলে রেখে চলে গেল। ওই সবরীর দিনটা কাটতো একা। 6 বছরের মেয়ে হীরা চণ্ডাল ছোটবেলা থেকে শিখিয়েছিল, মা কেউ যদি তোকে 1 গুণ দেয় তুই চেষ্টা করবি মা তাকে দ্বিগুণ দেওয়া। কারোর কাছ থেকে মা এমনি এমনি জিনিস নিতে নেই, বিনিময়ে সে যেটা দেবে তার ডবল তোমাকে ফেরত দিতে হবে। তা ছোটবেলা থেকে হীরা চণ্ডাল সবরীকে শিখিয়ে রেখেছে মা। তা সবরী যখন জেনে গেছে বাবা মা কেউ নেই, খিদের জ্বালায় ওই পঞ্চবটির মনে একাকী থাকতো। আর পঞ্চবটির মনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। আর ওই মতঙ্গ সাধুরা প্রসাদ পেয়ে ওই এঁঠোগুলো নর্দমায় ফেলে দিত। আর সবরী ওই চুরি করে ওই মতঙ্গ সাধুদের পাতাতে যেগুলো লেগে থাকতো সবরী সেইগুলো প্রসাদ পেত। কি গো, যারা যারা মহান ভক্ত হয়েছে তারা এমনি এমনি নয় মা, তাদের পিছনে অনেক বাবা অনেক কাহিনী আছে লুকানো। তারপরে তারা ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। সবরী ওই মতঙ্গ সাধুদের এঁঠোগুলো খেত খিদের জ্বালা। তা যখন এঁঠোগুলো খেত একদিন সবরীর মনে জাগলো এটা তো পাপ, এটা তো অন্যায়। কারণ আমি তো ওদের কাছ থেকে কিছু বলে খাচ্ছি না, আমি চুরি করে খাচ্ছি। আর আমার বাবা বলেছিল মা কারোর কাছ থেকে কিছু নিলে বিনিময়ে কিছু দিস, কিন্তু আমি কি দেব, আমার কাছে তো কিছু নেই। তবে আমি কিছু দিতে না পারি, আমি চুরি করে সাধু সেবা করব। আমাইরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরী করেছিল চুরি করে সাধু সেবা। হীরা চণ্ডাল মৃত্যুর আগে মেয়েকে শিক্ষাটা যেমন দিয়ে গেছে সেই শিক্ষায় সবরী বড় হয়েছে। দুপুর বেলা প্রত্যেক দিন মেয়েটা বাড়িতে থাকে, ঘর থেকে সকাল থেকে বার হয় না। আর রাত্রি বেলা মেয়েটা জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে ওই ছোট মেয়েটা শুকনো শুকনো কাঠ কুড়ায়। আর এই মতঙ্গ সাধুদের রান্নাঘরে ওই চুরি করে সবরী কাঠগুলো রেখে আসে। আর তাতে কি হয়, সাধুরা চুরি করে ওই কাঠ জ্বালানি রন্ধন করে তারা প্রসাদ পায়। আর সবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। কিন্তু বাবা বলছে না চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি ধরা না পড়ো তো ভালো। কিন্তু সবরী রোজ করে। তো একদিন মনে মনে চিন্তা করলো, মতঙ্গ সাধুরা ভাবলো দাঁড়াও সবাইকে জিজ্ঞাসা করে দেখি তো যে আমার এই রান্নাঘরে কাঠগুলো কে রাখে। সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই বলছে দেখো আমরা তো কেউ কাঠ রাখি না। তাহলে এত কাঠ তাহলে আসে কোথা থেকে, এত কাঠ জ্বালানি আমরা পাই কোথা থেকে? বলে শোনো ভাই, আজকে আমরা কেউ ঘুমাবো না, সবাই জেগে থাকবো। আর জেগে থেকে আমরা পাহারা দেব, দেখবো আমাদের জ্বালানি গুলো কে এনে দেয়। আর ওই যে সবরী অত বাবা চৈতন্য নেই, সরল সোজা। কি গো, সরলতা না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? হৃদয়ে যত জড়তা থাকবে, যত প্যাঁচ থাকবে, যত ভেজাল থাকবে, তুমি সেই হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা পাবে না। ভগবানের কৃপা পেতে গেলে তোমার হৃদয়টা সোজা সরল করতে হবে। আজকে সবরী তেমন একজন ব্যক্তি ছিল। তো প্রত্যেকদিন ওই রাতের বেলা জঙ্গলে কাঠ কুড়াতে যেত। যেই না মতঙ্গ সাধুদের কাছে ওই রান্নাঘরে কাঠের বোঝাটা ফেলেছে, সবাই তো ঘুমানোর অভিনয় করেছিল।
সবাই মিলে একেবারে শবরীর হাতটাকে চেপে ধরে যায়। সত্যি করে বলে, কে তুই? কোথা থেকে এসেছিস? কি নাম তো? থাকিস কোথায়? বাবা মা কে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন, অনেক কৈফিয়ত, কিন্তু শবরীর একটাই উত্তর, আমি শবরী। শবরী? তার মানে তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, চন্ডাল জাতি হয়ে, নিচ কুলের মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করলি? হ্যাঁ, তোর জ্বালানি কাটি আমরা রান্না করে পোষাবে না? ছোট জাতের মেয়ে, নিজ জাতের মেয়ে। সবাই কটু কথা বলছে। শবরী করজোর করে বলছে, বাবাজি তোমরা যে বারবার আমায় বলছো আমি চন্ডালিনী, আমি ছোট জাত, আমি নিজ জাত, আমার ভগবানের তো কোনোদিন জাত বিচার হয় না। তাহলে আমার ভগবানের যদি জাত বিচার নাই রইল, তোমাদের এত সাধু হয়ে এত জাত বিচার কিসে? শবরী যেই না বলেছে, মতঙ্গ সাধুদের হাতে সেই কার্ড ছিল, ওই একটা কার্ড টেনে নিয়ে, তবে রে এইটুকু মেয়ে তোর কাছ থেকে শিক্ষা নেব, দেখাচ্ছে মজা তোকে, দাঁড়া। ওই কার্ড নিয়ে শবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়ামা দয়ামা দূর হয়ে যা, ওই মুখ আমাদের দেখাবি না। কৃপা দেখা দেখা এত মারা মেরেছে গো, মেয়েটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মা ধরিত্রীর অঙ্গে মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত যখন পড়ছে, মা ধরিত্রী কেঁদে উঠল, দয়াময় তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তাদের কি এমনি দশা হয়? বলো না, কি এমন অন্যায় করেছিলাম, কি এমন দোষ করেছিলাম যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? আর ওদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এসে শবরীকে বুকে নিয়ে বলছে, আয় মা, আজকে থেকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন, আমি যে তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, আজকে থেকে তুই যা কিছু খাবি সবটাই আমার রঘুপতিকে দিয়ে খাবি। গুরুদেব, আমার কাছে যে কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর কাছে যেটা আছে সেটা তো সবার কাছে নেই রে মা। গুরুদেব, আমার কাছে আছে সেটা কি? বলে, কেন? তোর কাছে আছে হৃদয় ভরা ভক্তি, তোর কাছে আছে হৃদয় ভরা প্রেম, ওটাই দিয়েই তো ভগবানকে জব্দে ফেলা যায় রে। ডাক মা ডাক, আজকে থেকে তুই ভগবানকে ডাক, যা কিছু খাবি, যা কিছু করবি, আমার রামচন্দ্রকে দিয়ে তো খাবি। শবরী শুরু হলো বাবা কঠিন ভজন। ঘরে থাকতো না, গাছতলায় নিশি যেত, জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়। আপনারাই আমরা বলি বাবা, এঁঠো দিলে নাকি ভগবান খায় না, দেওয়ার মতো তো দিতে হবে, ভক্তের মতো তো ভক্ত হতে হবে, তবে তো বাবা আমার ভগবান রাখালদের মুখ থেকে এঁঠো বের করেও খেয়েছে। তাহলে কতটা ভক্তি ছিল তাদের প্রতি। শবরী তেমন একজন ভক্ত ছিল।
প্রত্যেকদিন টক আর তিতগুলো নিজে খায়, আর যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেইটা আমার প্রভুর জন্য তুলে রেখে দেয়। এইভাবে চলে বাবা। আর অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। যেগুলো পচে যায় ফেলে দেয়, পোকা ধরে যায় ফেলে দেয়। আর কোন কোন ফল দেখবেন মা শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো সবরই তুলে রেখে দেয়। কবে বলতে কবে আমার প্রভু আসবে। আর জানো, গাছ থেকে ফুল পাড়ি, ফুল পেড়ে ফুলের বোটাগুলো ছিঁড়ে ওই একটা করে পাপড়ি শরীরে সব থেকে কোমল জায়গা। বলো তোমার কোন জায়গা সব থেকে নরম? মাথা। মাথা মাথা নাকি নরম? চোখ, এই নয়নের মন। দেখবেন মা, ধুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ধুলো যদি একটু এসে পড়ে তোমার চোখটা কেমন খচখচ করে না? তাহলে কত নরম জায়গা। সবরই কি করতো জানো? ওই একটা করে পাপড়ি ছিঁড়ে একটা করে নয়নে বুলিয়ে দিত। যেটা চোখে ব্যথা লাগতো সেটা ফেলে দিত, আর যেটা চোখে ব্যথা লাগতো না ওই পেতে রেখে দিত। কবে বলতে কবে আমার প্রভু আসে। আর যদি এই ফুলে বোটা রেখে দিই, ফুলে যদি কোনো পোকা থাকে, যদি কোনো কাঁটা থাকে, যদি আমার প্রভুর চরণে ব্যথা লাগে, আমার রামচন্দ্রের চরণ যে বড় কোমল, যদি ব্যথা লাগে পেতে রেখে দিয়েছে। আর প্রত্যেক দিন সবরই ঘরের ভিতরে বসে বসে দয়াময়, ছোটবেলা থেকে মা হারিয়েছি, 6 বছর বেলায় আমি আমার বাবা কাটিয়েছি। আমার আপন বলতে শুধু তুমি, আর তো পৃথিবীতে আমার কেউ দেখা একেবারে দেখা ওগো দয়া ওই মেয়েটা বসে বসে ঘরে কাঁদছে, আর ভগবান কি আর থাকতে পারে গো? যদি আকুল প্রাণে তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, আকুল প্রাণে যদি তুমি তাকে ভালোবাসার মতো বাঁচতে পারো, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। আজ বসে বসে সবরই মায়া, আজ নয়ন জলে ভগবাসা, হে রাম দয়াময়, আগে মারা কৃপা করে, একেবারে কৃপা করে তুমি আমার দর্শন দাও। ওগো কৃপা করে
আজ নয়ন জলি আজ নয়নে জলে মায়া আমার বুকে ভাষা রামে দেখা 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 একেবারে নয়ন জলে কেঁদে ডাকে আরে কি আমার রামচন্দ্র থাকিতে পারি থাকিতে পারে আজ লক্ষণকে সঙ্গে করি দরজায় এসে সবরি সবরি বলে ডাক দিল সবরি কে কে ডাকলো আমায় এমন করে সবরি বলে ছুটে এসেছে দরজা আর এসে দেখলো আমার রাম দয়াময় দাঁড়িয়ে আছে কে গো তুমি কোনদিন তো দেখিনি কে গো তুমি সে কি রে মা আমার এত ডাকিস তো ভজন করিস আর আমি তোর দরজায় এলাম তুই চিনতে পারছিস না কে তুমি আমি তোর রঘুপতি প্রভু এসেছো তুমি কাঙালির দরজায় এসেছো কিন্তু আমি তোমাকে বসতে দেব কোথায় এত কাঙালি গো বসতে দেবার মতো জায়গাটুকু নেই ছুটে গেল জঙ্গলে একটু পাতা গুড়িয়ে এনেছে শুকনো পাতা পাতা পেতে দিয়েছে প্রভু তুমি বসো চরণ ধোবাবে ঘটি নেই যে ঘটিতে করে জল দিয়ে পা দুটো ধোবাবে তাহলে কি ধোয়ানো যাবে না রামচন্দ্রের চরণ যুগলে বুকে নিয়েছে বাচ্চাকে জগতের কোন জল দিয়ে নয় ওই চরণ যুগল বুকে জড়াই সবারই মায়া ওই নয়নের জলে আজ রামচন্দ্রের চরণ খানা ভবা গিয়েছে তবে এত দেরি কেন করলি এই অভাগিনীর সেবা করার মতো সেবা করার মতো
নগরে নগরে ভিক্ষা করে শবরী মা। তাহলে শবরী মামার সেই যে এঁঠো করা ফল আমার রামচন্দ্রের বদনে দিতে গেল, আর যখনই দিতে গেল নাম বলতে অনিচ্ছুক 50 টাকা দিয়েছেন ভগবত সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই শবরী মামা যেই না ফলটা দিতে গেল রামের বদনে, ছোট ঠাকুর লক্ষণ হাতটা চেপে ধরে ওই ফলটাকে নিয়ে একেবারে দূর করে ফেলে দিল। আর ফলটা যেখানেই পড়ল জায়গাটা ছিল গন্ধমাদন পর্বতের উপরে। ফলটা পড়ল আর শবরী রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, শোনো লক্ষণ, সাথীশীল 100 টাকা দিয়েছেন ভগবত সেবার, রাধারানীর সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে সেই শবরীর এঁঠো ফল পড়লো গন্ধমাদন পর্বতে, আর ওই এঁঠো ফলটা যেই না পড়লো রামচন্দ্রের ভাই লক্ষণকে অভিশাপ দিয়েছিল, শোনো লক্ষণ, আমার মুখের থুতু লালা লেগে আছে বলে, আমি চন্ডালিনী বলে, আমি ছোট জাত বলে আমার এই ফলটা প্রভুকে খেতে দিলে না, এই ফলটা তুমি দূর করে ফেলে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, এই ফল থেকে এমন একটা গাছের জন্ম হবে যে ফলের পাতার রস না হলে তুমি কোনোদিন প্রাণে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এই সেই পাতা বিশল্য করলি, শবরীর মুখের এঁটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা। তাহলে কে আনতে যাবে পাতা? কেউ দায়িত্ব নিল না। একজন ছিল ভক্ত প্রবার রাম ভক্ত, ওর মতো রাম ভক্ত আর কেউ হবে না। কে বলো তো মা? হ্যাঁ, ভক্ত প্রবার বীর হনুমান। আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি, শুধু একজনই দেখিয়েছিল, যিনি হলেন আমার হনুমান। কবে দেখিয়েছিল? যেদিন আমার সীতামাকে বলেছিল, ও মামা একটা কথা বলবো, বল হনুমান। ও মা, ওই যে লাল মতো মেয়েরা মাথাতে পড়ে আছে ওটা কি গো? তা সীতামা বলেছিল, খোকা হনুমান এটার নাম হচ্ছে সিঁদুর। ও আমার সিঁদুর কেন মেয়েরা পড়ে? আস্তে, আমার সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর অমঙ্গলের জন্য সিঁদুর পড়ি? বাবা এ কিন্তু খারাপ বলেন, এ তো একটু টাউনের মানুষ। ওর বউ কি করে জানো? একটু কুমকুম নিয়ে একটুখানি করে লাগিয়ে দে বাবা, শীতে ঢাকা দিয়ে। আগের দিন দেয় না, তোর বউ পড়ে। বেশ বেশ। যা রাধে, আমার এই বোনটি বলে গেল পিঙ্কি শীল ও অসুস্থ। তো যাই হোক, যদি আমার রাধারানী কৃপা করে ওকে ভালো করে দেয়, প্রতি বৎসর ও রাধারানীর সেবায় এই 200 টাকা করে দিয়েই যাবে। আশীর্বাদ করেন ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা। একটু হলুদ মতো চেয়েছিলাম, পেয়ে গেছি, আর কোনো আবদার নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্মী মন্ডল এসেছে, 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো মায়েরা, আজকে তো শেষ ভিক্ষাটা করবো, আর তো করবো না, আমার 1 বছর পর। হ্যাঁ, তো এই 1 বছরের মধ্যে একটু গোবিন্দ সেবার জন্য কিছু ব্যবস্থা করো, কেমন? ধীরে ধীরে এসো, তাড়াতাড়ি করতে হবে না, আমি আছি এখন। তো যাই হোক, এইবার সেই হনুমানকে বলল, হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর অমঙ্গল নয়, মঙ্গলের জন্য সিঁদুর পড়ে। আর বাবা এ কেন বললো অমঙ্গল? এখন তার মঙ্গল টঙ্গল হচ্ছে না, কি করে হবে? বাজারে সিঁদুরের দাম এত বেড়ে গেছে, মা সিঁদুর আর পড়বে না, বলে মাথার চুল উঠে যাবে, কত কি বাবা,
চুল সাদা হয়ে যায়। হ্যাঁ, তার জন্য কি করে জানো, বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায় কুমকুম, সেইটা নিয়ে একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে। তবে আপনাদের এই নদিয়ায় নয়, আমার কলকাতায় গিয়ে দেখবে, কে নারী আর কে পুরুষ পিছন থেকে চিনতেই পারবে না। হ্যাঁ, চেনা যায়? চেনা যাবে না। সে ছেলেদেরও ছোট ছোট চুল, মেয়েদের। কিন্তু আগেকার দিনে দেখাশোনায় যেত, তখনকার দিনের বয়স্ক লোকেরা কি করতো, বলছে মা দেখি তো তোমার কত বড় বড় মাথার চুল আছে, বলতো না? কিন্তু এখন বাবা ওগুলো নেই, সব কেটে যত ছোট করতে পারবে তত তার বাজার বেশি, তাই না? আজকে ওই জন্য বলছে সিঁদুর আর মঙ্গলের জন্য পড়ে না, অমঙ্গলের জন্য পড়ে। কিন্তু সীতামা, নাম বলতে ইচ্ছা নয়, 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সীতামা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী, এই হাতের শাখা, এই পলা আর এই লোহা আর শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধু তার স্বামীর মঙ্গলার্থে। কি মা, এখন আমার লোহা টোহা পড়ে কেউ? শাখাই পড়ে না, তো লোহা তো দূরের কথা। এত মডার্ন হই বাবা। আবার দেখবেন শাখা পলা লোহা পড়ে থাকলে বলবে গ্রামের মানুষ। আর যদি তুমি একটু মডার্ন হতে চাও, তাহলে শাখা টাকা সব খুলে দিতে হবে। আর এগুলো খুলে দিলে তাহলে তুমি একটু মডার্ন, তুমি শহরের মানুষ, তাই না? কিন্তু মনে রেখো, এগুলো তোমার অলংকার নয়, এটা তোমার সাজ নয়। কারণ এই যে হাতের শাখা, এই যে শীতের সিঁদুর, এই যে পলা লোহা, এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলার্থে। ওটা যদি তোমার অলংকার হতো, তোমার সাজগোজ হতো, তাহলে তো একটা বিয়ের আগে মেয়ে তো সুন্দর সাজার জন্য পরে ঘুরতে পারত, তাই না? তাহলে স্বামীর মঙ্গলার্থে এই কটা সম্পদ ব্যবহার করতে হয়। তা সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তা হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়ো? কিরম পাগল ছেলে দেখেছো? আমি পড়ি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান শুনে নিয়েছে। শুনে নিয়ে মা ভোরবেলা আর ঘুমায়নি বেটা। ভোরবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে সিঁদুর মেখেছে। সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, ভগবানের কানে আওয়াজ গেছে, হনুমান, এই হনুমান, এদিকে এদিকে আয়, আমায় ডাকছিলে? যেই না হনুমান বেরিয়ে এসেছে, দেখে না মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মাখা। হ্যাঁ, এইরকম লাল করেছিস কেন সর্বাঙ্গটা? বলে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলে তোর প্রভুর মঙ্গলের জন্য। হে হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গলে চাইতে পারি, আজকের আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে শোনা বলি, বলে না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না বলেছে বাবা যে আজকের প্রভু তোমার মঙ্গলের জন্য আমি মাথা থেকে সিঁদুর মেখেছি, সেই সময় আজকের আমার রঘুপতি রামচন্দ্র সীতামার গলায় যে মুক্তোর মালাটা ছিল, মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়েছে। হনুমান কিছুক্ষণ মালা দেখবার পর এইবার বড় বড় দাঁত দিয়ে মুক্তোগুলো ভাঙছে। ভাঙবার পর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে সীতামা রেগে গিয়ে বলল, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, কিন্তু তুমি কোনোদিন আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ করে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মাকে আমার হৃদয়ে বসে আছি, এই রামে সীতা যুগলে বসে আছে।
বসে আছে যুগলে। সেই সময় রামচন্দ্র বলেছিল, হনুমান তোর মতো করে আমার এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। যে হৃদয় চিরে দেখালো রাম সীতার যুগল বসানো হৃদয়। সেই হনুমান বিশল্য করলি পাতা আনতে গেল, পাতা চিনতে পারলো না, পর্বতটা চাগিয়ে এনেছে। আর পর্বত চাগিয়ে এনে একেবারে সুসেন বৈদ্যর কাছে গেছে। সুসেন বৈদ্য ওই পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা নিয়ে বাবার রসটা নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলছে, প্রভু ও দাদা, তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমায় ভালো করে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনবা? রামচন্দ্র বলল, ভাই রে, আমি পৃথিবীতে যদি মনে করি আমি সব কিছু করতে পারি, তাহলে করি না কেন? বলে, শোন, আমি যদি করতাম তাহলে ভক্তের মান কি জগতে ওরে বেড়ে থাকতো। আমি যে ভক্ত বড় ভালোবাসি, তেরে মন কি জগতে বেড়ে থাকতো। ভক্তের মান বাড়াবার জন্য আজকে এসে দাঁড়িয়েছে। আজ বিশল্য করলি পাতা দিতেই লক্ষণ বেঁচে গেল। ওই জন্য আজকের লীলায় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাই বলছে, শোনো, আজকের এই যে আমরা রাধা গোবিন্দকে শয়নে দেখছি, কিন্তু সূর্যদেব উদয় হয়েছে। তোমরা কি জানো ওর সেই বালকের স্বভাব গেল না? সেই দিন হনুমান ওই বিশল্য করলি পাতা আনতে আনতে সূর্যদেব উঠে যাচ্ছে। আর সূর্য উঠে গেলে তো লক্ষণ বাঁচবে না। আর হনুমানের নাম কি? হনু। আর সূর্যদেবের একটা নাম ভানু। সূর্যদেবের 108টা নাম। তাহলে আজকে সেই হনুমান আজকে সূর্যদেবকে যেই না ডেকেছে, ওই যে শোনো ও ভানুদেব, আমি হনু, তুমি ভানু, এসো আজকে থেকে আমরা একটু কোলাকুলি করি। বন্ধু হলে আরেক বন্ধুকে কোলাকুলি করতে হয়। আর যেই না সূর্যদেবকে কোলাকুলি করতে গেছে, একেবারে সূর্যকে নিয়ে কক্ষের ভিতরে করজোর করে বলল, সূর্যদেব কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তুমি যদি উঠে পড়ো আমার ছোট ঠাকুর বাঁচবে না। এইবার হনুমান ওই সূর্যদেবকে চেপে এক হাতে বিশল্য করলি পাতা নিয়ে গেল। ওই জন্য ললিতা, বিশাখা বলছে, সখীগণ, রাধে ভালো করে চেয়ে দেয়, আজকে তুই যদি না জাগিস, সূর্য সেদিন যেমন ভুল করেছিল আজকেরও ভুল করেছে, দেখ উঠে পড়েছে। চল না রাধে, কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘর রে, আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘর রে। গত জানি চিত্তদামিনী কামিনীর কুলো লাজে, আগে গত জামিনী চিত্তদামিনী কামিনী কুলোলাজে। রাই জাগো জাগো বলে বলে রাই জাগো রাই জাগো বলে, বলি আর তো নিশি নাই রাধে, ও গো রাই জাগো বলে, বলি আর তো নিশি নাই রাধে, রাই জাগো বলে। এইবার যেই না রাধারানী এখনো ঘুমাচ্ছে, যাচ্ছে না, এইবার কি করেছি জানো? বলে পশু পাখিকে এবার খবর দিতে হবে। খোকার তো হত শোক কমত অবজা মহা সমহলোক রে,
করত হতো শোক অবজাগমা সব হুলক রে আবার সুখ সাধিক পিক কাকলি নিধবনে ভরিলা যে আমার সুখ সারিক পিক কাকলি নিরুবনে চারিদিকে খবর দেওয়া হলো, তবু কিন্তু বাবা উঠছে না। পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরি সব ডাকছে, তবু উঠছে না। এমন সময় বাবা চারিদিক থেকে যখন খবর দিয়েছে, হঠাৎ কপদ আর কপতি দুইজনে ডালে বসে আমার কপতি ডাক দিয়েছে। আর যেই না কপতি ডাক দিল, আর সঙ্গে সঙ্গে বিপত্তি পড়ল। যুবতী বৃন্দ বিপথি পড়ল যুবতী বৃন্দ গুরু জনাগতি কহব মন্দ বিপথি যুবতী বৃন্দ গুরু জনগতি কহব আজি জগদানন্দ সরস বিরস রসবতী রসেনা জগদানন্দ সরস বিলাস রসবতী রস বলি রাহি জাগরা জাগরা খে বলে রাই বলি আরে তো নিশি রাই রাধে রাই আস্তে যেই না বাবা কপতি ডেকেছে, সঙ্গে সঙ্গে কপত রেগে বলছে চুপ করো, তুমি না নারী, আরে নারী হয়েই আর এক নারী সুখের নিদ্রায় আছে, তুমি কোন সাহসে তাকে ডাকছো? তুমি কি নারী হয়ে নারীর বেদনা বোঝো না? কপতি বলল স্বামী গো, রাধে মায়ের স্বামী অসুস্থ, রাধারানীর কাছে প্রার্থনা করি রাধারানী যেন একটু সুস্থ করে দেন। তার জন্য 50 টাকা আমার গোবিন্দ সেবায় দিয়েছেন। ভক্তের মনের সব বাসনা যেন আমার রাধারানী শুনতে পেয়ে পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা কপত মানে পুরুষ পাখিটা বলছে কপতি, তুমি কি জানো না একজন নারীর সুখের নিদ্রা যদি ভঙ্গ করে দেওয়া হয়, তুমি তো জানো আমার রাধারানীর বাদির ঘর, আমার রাধারানীর জ্বালার ঘর, আমার রাধারানীর কষ্টের ঘর, তাহলে তুমি কেন ডাকছো? তুমি ডাকলে তোমার রাধারানী জেগে যাবে। কপতি বলল বউ তোকে এই জগতে যদি রাধারানী না জাগে আরো যে কষ্ট পেতে হবে, বেলা যদি বয়ে যায় আরো কষ্ট পেতে হবে। ওই জন্য আমি সময় থাকতে ডাকছি। আজি দশ দিশ নিরমল ভেল পলকা, দশ দিশ নিরমল ভেল পলকা, দশ দিশ নিরমল ভেল পলকা, দশ দিশ নিরমল ভেল পলকা,
দর্শনের বলো হেলো পরকা দশ দিক মল হেলো পরকা আমরে কোকিল ডাকে আর গগনে ময়ূরা রে কোকিল ডাকি কদমে ময়ূর ওগো ডালিতে বসিয়া কি কখয়ে মধুর ডালিমে বসিয়া ডাকে কপালে মধুর দশ দিশ নিরমল হেলো পরকা দেখা ডালি বসি ডাকে কপত কপতি ডালে বসি ডাকে কপত কপতি আবার তারা গান শনে লুকায় তারা যেন প্রহতি তারা শনে লুকায় আলো তারা পতি দশ দিশ নিরমল হেলো পরকাশ দশ দিক নিরমল হেলো পরকাশ আজকের বাবা কপত কপতি ডাকছে ওই আঙুর গাছে বসে আঙুর গাছে বসে কত কি গাছ জঙ্গলে তো গাছের অভাব নাই সবাই মুখ দিয়ে আওয়াজ করছে রাধে তুই একবার যা কিন্তু এমন ভাবে ঘুমিয়েছে দেখে মনে হচ্ছে আজকের জাগবার মতো নয় ভগবানের ভুজো বালিশে মাথা দিয়ে আছে আর জানালা দিয়ে সখীরা ডাকছে বারে বারে রাধে তুই যদি না জাগিস তোর বধূকে কে জাগাবে বল ওঠ না রাধি একবার তুই জাগ না রাধি কত অনুনয় বিনয় করছে এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজন মনে মনে ভাবলেন আর তো ঘুমাতে দিলে হবে না এবার ডাকতেই হবে রাই জাগো রাই কারণ আমার রাধারানী না জাগলে গোবিন্দকে জাগাবার ক্ষমতা কারণ নেই আমার রাধারানীরই আছে তাহলে আগে আমার রাইকে জাগাতে হবে তাহলে আমি জাগাবো না সবাই জাগাবো একটু উলুধ্বনি দাও রাই জাগো বলে সুখ সারি বলে রাই যাবো বলে সুখ সারিবালে কত নিদ্রাটাও হয়ে গেল মানিকের কোলে রাই কত নিদ্রা যাও হে কলা মানিকের কোলে রাই যাগো বলে সুখ সারি বলে রাই যাবো বলে সুখ সারিবালে রজনী প্রভাত হলো বলে যে তোমার রজনী প্রভাত হলো বলে তোমারে অরুহ নাকি রানহেরি প্রাণে কাঁপে ডরে মনোরকি রণহরি রণজয়ী ঘরে রাই যাগো বলে সুখ সারি বলে রাই যাগো বলে সুখ সারিবালে সারি বলে হে সুখ গগনে উড়ি ডাকো বলে সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো নবজল ধরে আনি অরুণের ঢাক আবার নবজান ধরে আনি অরুণের ঢাকো রাই যাগো বলে সুখ সারি বলে রাই যাগো বলে সুখ সারিবালে সুখী বাণী হে সারি আমরা পোষা পাখি সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি জাগাইলে না জাগে রাই ধরন করো সাপ আমার জাগাইলে বড় সাক্ষী রাই যাগো বলে সুখ সারি বলে রাই যাগো বলে
সুখ সারি বলি বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই বিদ্যাপতি কহি চাঁদ গেল নিজ ঠাই অরুণ কিরণ হবে কিরণ হবে চলো ঘরে যাই রাই যাগো বলে সুখ সারিবারে রাই জাগো বলে সুখ সারি বলি রাধা রানী আমার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে, আর নিদ্রা ভঙ্গ হয়ে উঠে বসে দেখে প্রাণবধূ ঘুমাইয়ে আছে। এইবার রাধা রানী কি করেছে জানো? উঠে আসে বিনোদিনী হে বিশেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে আসে বিনোদিনী হে বিশেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চাঁদি পাহাড়ে রে বধূ, চমকিত চাঁদি পানে যায় রে বধূ। আজকে রাধা রানী আমার চরণ তলে বইয়ে বসেছে। আর চরণ তলে বসে বাবা যেই না রাধা রানী আমার গোবিন্দকে জাগাচ্ছে, কি করে জাগাচ্ছে জানো? আচ্ছা আমার গুরুজনরা যদি ঘুমান তাদেরকে কি করে ডাকো? বলো কি করে ডাকো? এই গো ওটো গো, বাজারে যেতে হবে। ওরকম করে কেউ ডাকে? অনেক অনেক মেয়েরা আছে ডাকে, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? ওটো সকালে বাজারে যেতে হবে না? কি মা এরকম বলে না? বলে, অনেকে বলে, আবার অনেকে বলে। তো যাই হোক, আমি কিন্তু বলি না। ও ভগবান, আমি নাকি বলি? আমি কোনোদিন ওরকম বলি না। কোনোদিন তো যাই হোক, আজকে লক্ষ্য করে দেখে এই জগতের সংসারে রাধা রানী শেখাচ্ছে গুরুজন যদি ঘুমান কি করে ডাকবে শুনে নাও। পদ চাপি বধূ রে 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 বধূ, পদচাপি বধূরে জাগাই রে বধূ পদ চাপি বধূ রে রে বধূ, পদচাপি বধূরে জাগাই রে বধূ জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। এইবারে যেই না গোবিন্দই আমার চরণ খানা চেপেছে, মানে চরণ ধরে বলছে বধূ তুমি ওঠো, কারণ গোবিন্দ তো ঘুমিয়ে নেই, কান খোলা, কানটা তো খোলা আছে। রাধারানী যেই না কেঁদেছে, আর আমার গোবিন্দ থাকতে পারি? এত বেলা হয়েছে, আর থাকা যাবে না, এবার উঠতে হবে। উঠিল না নিদের উঠিল না গরো বধূ নিদের সে দুহু বাকি ঢোলো ঢোলো হিলানো বালি সে, আবার দুহু আঁকি ঢুলু ঢুলু নিদের সে। আস্তে ও মাইডা দেখবে কালকে সারা রাত কীর্তন শুনেছেন, আজকে যারা এসেছেন দেখবেন মা শরীরটা অলস নয়, একটু ঝিমুনি ঝিমুনি হচ্ছে না? শরীর যেন আজ চলবে না, আজকের পর তো আর চলবেই না। হ্যাঁ, এইবার কি করেছে গোবিন্দ আমার ভোরবেলা ঘুমিয়েছে, এখন বাজে কত? 12টা বাজবো ভাব 43, 11টা 43। তাহলে বাবা এই যে ভগবান সারা রাত নেচেছে, সারা রাত রাসমঞ্চে কত গোপীদের সঙ্গে, যত গোপী তত কৃষ্ণ নৃত্য হয়েছে, আর সকালবেলা ভোরের বেলা ঘুমিয়েছে, আর সকালবেলা ঘুমটা ঠিক ঠিক হয়। ওই জন্য চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু আছে, কিন্তু ঢুলু ঢুলু থাকলে কি হবে?
যেই না রাধারানী কেঁদেছে বেটা আমার উঠে বসেছে, আর বসে কি করেছে জানো? বাহু প্রসাদী গাধনি বধূ নিল কোলে, বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে, বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে, অনিমেষে নচনে বদন নিহারে, চলে যেত চলে বদন গোছালে, উঠিল না গোর বড় দিনের আলিশে, উঠিল না গো নিজের আলিশে। আরে দাঁড়াও, দাঁড়াও। ঘুম থেকে উঠেছে এখন ব্রাশ করেনি, যেই না রাধারানীকে দেখেছে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিল। সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, হাত মুখটা ধোবে তো তারপর। এইবার সখীগণ আসতে, সখীগণ কি করেছে দেখো, যেই না বাবা বাহু প্রসার করে আমার রাধারানীকে বুকে নিয়েছে। এইবার সখীগণ তাড়াতাড়ি করে সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জানি আমি বদন ধোয়ালো, নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, আবার নেতে রোয়া চলো দিয়া চাঁদে মুখ মোছালো, নীতির অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, উঠিল না গোর বড় নিন্দের আলিশে, উঠিল না গরো বড় নিজের আলিশে। এইবার গোবিন্দ আমার হাত মুখ ধুইয়ে দিয়েছে সখীরা, নিজেদের আঁচল দিয়ে গোবিন্দের মুখটা মুছিয়ে দিয়েছে। আর মুছিয়ে দিতে চারিদিকে এই তো আমি। হরিবল খুঁজে ওমা ভগবান কি খুঁজছে গো? মোবাইল মোবাইল খারাপ বলেনি, ওটাও তো মোবাইলের কাজ করে। হ্যাঁ এখন ওইটা ছোট মতো হয়েছে, তখন একটু লম্বা মতো বড় মতো ছিল। হ্যাঁ তো লক্ষ্য করে দেখে, যেই না বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে। কারণ কালকে রাত্রিতে কি হয়েছিল জানো তো? আবার মুরলি লোকানো সামনে চারি পানে যায়, আবার মুরলি লোকালো সামনে চারি পানে যায়, মুরলি লোকানো সামনে চারি পানে যায়, মুরলি লোকালো সামনে চারি পানে যায়। হাই হাই আমার বাঁশিটা গেল, 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 এখন আমি কি বাবদি। হাই হাই আমার বাঁশিটা গেল। কালকের হেরে গিয়েছিল সখীগণ, তো বাঁশিটা চুরি করে রেখেছিল। আর যেই সকালবেলা হাত মুখ ধুয়েছে বাঁশিটা খুঁজছে। ললিতা বলে বেটার আর কষ্ট দিলে হবে না, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি একটি সখী বাঁশি করে দিল, হাসি হাসি একে সখী বাসি করে দিল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, আমার বাঁশিতে নগর আমার হরষিত ভেল, বাসি পেয়ে নাগর তখন হরষিত ভেল, উঠিল না গোর নিজের আলিশে, উঠিল না গরো বড় নিজের আলিশে। তাহলে এত সুন্দর যে গানটা বেঁধেছে কে? আমি কি গাইছি? তাহলে গাইছে কে? আজকে লীলার পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, জ্ঞান দাসেতে কহি বলে খালি যায়, কেন দাসেতে কহি বলি হারি যায়, এমন দোহাতে প্রভু দেখি না, এমন দোহাই হৃদয় গৌর হরি দেখি নাই, এমন হাগ প্রেম কভু দেখি না, উঠিল না গোর নিজের আলিশে, উঠিল না গরো বড় নিজের আলিশে। এইবার রাধারানী আমার গোবিন্দকে জাগালেন, আর রাধারানীকে পেয়ে দুজন ভোর ভোর
স্নান করানো হলো। স্নান করি গোবিন্দ আমার নিজের হাতে আজ কোয়েল বিশ্বাস 100 টাকা আমার রাধারানী সেবার কাজে দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধারানী যেই না জেগে গেলেন, আজকের সখীগণ সাজাচ্ছে না, রাধারানীকে গোবিন্দ আমার নিজের হাতে জবাব পড়িয়ে দিলেন। রাধে গো, কি গো, এ জগতে এমন প্রেম একটা দেখাতে পারবে? হ্যাঁ? প্রাণে গোবিন্দ আমার রাধারানীকে এমনই ভালোবাসত, কারণ সে যে প্রেমের গুরু, সে যে নিত্যের গুরু। আর যেইভাবে গুরু সেবা করতে হয় সেইভাবে গুরু সেবা করছে। তো গোবিন্দ আমার আলতা নিয়ে রাধারানীর চরণে পড়াচ্ছে, তবে শুধু পড়াচ্ছে না, কি করছে জানো? চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখছে। রাধে গো, ঘরে গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে, তুমি চেয়ে দেখো তোমার চরণে পানি, চরণের দাস চরণে রইলা, যেন ধুয়ে মুছে দিও না, যেন ধুয়ে মুছে দিও না গো। আমি চরণের দাস, তোমার চরণে রইলাম, ধুয়ে মুছে দিও না গো। আস্তে, চরণের দাস চরণে রইলাম, আমি সারা জীবনের ওই চরণের দাস। আর এতে যদি কারো সন্দেহ এসে যায়, তাকে কোটি কোটি জনম নরক যন্ত্রণা পেতে হবে, কারণ আমি সারা জীবন আমার রাধারানীর কাছে বিক্রি হয়ে আছি। এইবার সখীগণ সবাই বলছে, কি রে তোরা আমে দুধে মিশে গেলি, আর সারা রাত আমরা পাহারা দিলাম, আমাদের কিছু দে। বলে কি দেব? বলে অন্য কিছু নয়, তোরা একটু দাঁড়াবি, আমরা নয়ন ভরে দর্শন করব। এইবার রাধারানী দাঁড়ালেন। রাধারানী বললেন, বধূকে আমার দেহ বিদায়, দেহ বিদায়, আর মনটা রাখলাম তোমার চরণে। মাইরা যারা যারা সংসার করছো, এইভাবে সংসার করা শিখতে হবে। দেহটা তুমি সংসারে রাখো, আর মনটা আমার গোবিন্দ চরণে দিয়ে রাখো। আর এইভাবে যদি সংসার করতে পারো, তার অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তো এইবার রাধারানী আমার কি করেছে? সবে আমার গোবিন্দের কাছ থেকে দেহ বিদায় নিয়ে সবে একটা পা ফেলেছে। এমন সময় আড়াল থেকে কে যেন ডাকছে, রাধে গো, রাধে গো, একবার সাড়া দাও, রাধে একবার সাড়া দাও। ওগো রাধে গো, ওগো রাধে গো, রাধে রাধে একেবারে সাড়া দাও, রাধে একেবারে সাড়া দাও। রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে একেবারে সাধা দাও, রাধে একেবারে সাধা দাও। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্যশালী রাধে, ও গম্ভীর্যশালিনী রাধে,
ডেকেছে আমার রাধারানী তো চমকে উঠেছে। হ্যাঁ গো, সারা জীবন যার চরণে দেহ মন প্রাণটা দিল, হঠাৎ যদি কোনো পুরুষ আবার রাধে বলে ডাকে, রাধারানী ছুটে ফিরে এসেছে, বধূ আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তাহলে ওই জামাই জঙ্গল থেকে রাধে রাধে বলে ডাকছে, ওটা কে? তা রাধারানীর কথা শুনে গোবিন্দ আমার হেসে উঠেছে, বলে বধূ তুমি হাসছো? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি, তাহলে কে আমায় ডাকলে এমন করে? ঠিক তোমার মতো কণ্ঠস্বর। বলে রাধে ওটা অন্য কেউ নয়, ওটা আমি। ওটা তুমি কি করে হলে? তুমি তো আমার কাছে এখানে দাঁড়িয়ে আছো, তাহলে জঙ্গলে ওটাকে? কিন্তু যাকে দেখলাম একটু, সে তো টুকটুকে ফর্সা, তোমার মতো কালো তো নয়। বলে শোনো রাধে, আমি যাব কলিযুগে, আর কলিযুগে যখন যাব মায়েরা, এরপরেই তো হয় নগর ভ্রমণ। যতক্ষণ না রাধা গোবিন্দ জাগবে ততক্ষণ নগর ভ্রমণে বার হওয়া হয় না। এইবার এই যে রাধারানী জেগে, গোবিন্দ জেগে, আমার গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে শোনো, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। মায়েরা এগুলো কিন্তু কোনো গান নয়, মহাজনী পদাবলী। দেখেন এই পদাবলীতে বুঝতে পারবেন কৃষ্ণ যে গৌর হবে, তার কথাগুলো বলে গেছে রাধারানীকে। রাধে তেজি কালো বরণ, মানে আমি কালো বরণটা ত্যাগ করে দেব, করিব ধারণ। কি ধারণ করবো জানো? তোমার অঙ্গের কান্তি। রাধে গো তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি কালো বরণ ত্যাগ করে তোমার ওই অঙ্গের কালারটা আমি নিজের অঙ্গে নেব। শুধু নেব না, আমি তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া রাধে তোমার নাম লইয়া, ওগো রাধে গো ওগো আমার প্রাণের প্রিয়া, আমি যেদিন নদীয়ায় যাব, সেদিন তোমার প্রেমের দিন আমি কেঁদে কেঁদে ধার শোধব। ওগো রাধে গো আজ তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া। মায়েরা যখন নগর ভ্রমণ করতে যান, নেচে নেচে যান না কেঁদে কেঁদে যান? নেচে নেচে, কিন্তু আমার মহাপ্রভু আমরা নেচে নেচে যাই, কিন্তু ওটা তো নিয়ম নয়। বৈষ্ণব পদাবলীতে দেখেন লিখে দিল, রাধে আমি তোমার অঙ্গের কালারটা ধারণ করব, গৌর হয়ে নদিয়ায় যাব, আর তোমার নামটা ধরে আজ ওই নবদ্বীপের পথে পথে কি করব জানো? অগত নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওগো অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে
হব একা নয়, আমি একা কাঁদবো না, মিলি ভক্তগণ করিব কীর্তন, আমি রাধা রাধা রব করি। মিলি ভক্ত করিব কীর্তন রাধা রাধা বলি। সেদিন আমি তেজি বংশী মানে পাশে ধরবো না, অবদণ্ড সেদিন তেজি বংশী হব আমার স্বভাব ছাড়িলে দেহ গো, স্বভাব ছাড়িলে দেহ, আমার স্বভাব ছাড়িবে দেহ গো, স্বভাব ছাড়িব দেহ। এই গানটা কে লিখেছে জানো? আমার নিতাই দাদা, আমার নিতাই চাঁদের পুত্র, যার নাম হলো বীরচন্দ্রেগণ। তবে সে খালা পাইব প্রেমের তবে সেখানে পাইবে প্রেমের আমি রাধা রাধা আমি বলে কেঁদে রাম ওই নদী জন ওই নদী জন পাছে পাছে আমি রাধা প্রেমে পাবার লাগি ওই নদী ভক্তির দাঁড়ে দাঁড়ে আমি ওই সুরধ্বনি তীরপতি ওই নদী ভক্তের লারে আমি ধুলায় গড়া গড়ি আমি কেঁদে আর শোধ করিব আমি হারাই 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 বলবো মেরে ঋণ শোধ করিব আমি নদীয়ার পথে বেড়াবো করিলাম আমি ওই সুরধ্বনির তীরপতি কেদের শোধ করিব জয়রাধে রকি দাস বৈরাগ্য অসুস্থ আছে, যদি সুস্থ হয় 100 টাকা দিয়ে মানত করলেন। প্রতি বছর এইভাবে আমার রাধারানীর সেবার কাজে কিছু দেবেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমার গীতিকাশীল 50 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরিবল। তো আজকে এরপরেই আমার রান্না করতে হবে। আমার ছোট গোপাল আছে, খাবে কখন? 12টা বেজে গেল। হরিবল। চলো আজকে রাধা গোবিন্দ, আজকে যেই নাম দুজনে দাঁড়িয়েছেন, সখীগণ সবাই বলছে কি রে এরকম করে ছাড় ছাড় হয়ে দাঁড়াবি, একটু যুগলে দাঁড়া, নয়ন ভরে দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীগণ ঘেরি বেরি হয়ে যুগলে দাঁড় করিয়ে আজকে যুগল দর্শন করলেন। সমস্ত সখীগণ আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন হলো। লুট কি এখন হবে না পরে হবে? বাতাসা কখন ছড়ানো হবে? গানের পরে? কীর্তন তো শেষ, বলি লীলা তো আমার শেষ, এখন ছড়ানো হবে কীর্তনের শেষে। আচ্ছা রাধে
এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই যুগলে দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি। আসতে সবাই দেখি মা যাওয়ার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন রাখে মাকে জানা নিতাই গৌর হরি চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌরে হরি নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আসতে আজ প্রাণে গোবিন্দ আমার আজ রাধা রানীকে সঙ্গে লয়ে আজ নিভৃত নিকুঞ্জ মন্দিরে দেখো কেমন সজ্জায় শায়িত হয়ে আছে। দেখে কি মনে হয় জানো মেঘ আর বিদ্যুৎ যেমন দুজনকে দুজনে ছাড়ে না, আজ তেমন আমার গোবিন্দ রাধা রানীকে সঙ্গে লয়ে কেমন সুখের নিদ্রায় ঘুমায় আছে। জানালায় দাঁড়িয়েছে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাই দাঁড়িয়ে আছে ওই জানালা গোবা খোদা। আর রাধা গোবিন্দ মা সুখের নিদ্রায় ঘুমাচ্ছে। ললিতা বিশাখা সবাই ডেকে বলছে রাই একবারে জাগ রাই, আর অমন করে ঘুমাস না, একবার ওঠ রাধে। রাই জাগো জাগো স্বামী মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়। তুমি জেগে দেখো আগে তো নিশিনা জাগো মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাময়ঙ্গী অঙ্গ দিয়া আচ্ছা ঘুমাইয়া
শাশুড়ি না নদীর ঘাটে ঘুমাও রাধে কেমন করে গো রাধে আর ঘুমাস না, শাশুড়ি না নদী ঘরে ঘুমাও রাধে কেমন করে গো জেগে দেখো আর তো নিশিনা বিনোদিনী যাবো সামনে মন মোহিনী বিনোদিনী তাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। যাবো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা রাধে গো রাধে তুই একবারে জেগে দেখ, রজনী নাই কখন প্রভাত হয়েছে। ওঠ রাধে, হঠাৎ দেখছি বাবা পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হচ্ছে। আর যখনই পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হচ্ছে, সখীগণ ডেকে বলছে রাধে ওই চেয়ে দেখ, হরে অকরুণ পুন বালায় অরুণ উদিত মুদিত কমোদ বাদন রে ওরে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কমলা ফুল হে অগয় করুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কমোদ বাদন রে আহায়া করুণ পুন বালায় অরুণ উদিত মুদিত কুমুদ বাদন রে আবার চমকি চুম্বি চঞ্চরি পাদ মিলিক সদন সাজে। আর চমকি চুম্বে চঞ্চুরি পদ মিলিক সদন সাজে। কতরে বালকের সভা গেল না রে, ও তোর বালকের সভা গেল না রে বলি ওরে 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 বালকের সভা গেল না রে বলি ওরে 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 বালকের সভা গেল না রে সকালবেলা পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়েছে, তাই থেকে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাই বলছে দেখ বালকের স্বভাবই গেল না। কেন বাবা সূর্যদেবকে এই কথা বলছে যে তোর বালকের স্বভাব গেল না? সূর্যদেব কি এমন অন্যায় করেছে যার জন্য সূর্যদেবকে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে?
এই সূর্যদেব যে ভুলটা করেছিল বাবা, ত্রেতাযোগী রঘুপতি রামচন্দ্রের অবতার, যে অপরাধটা সূর্যদেব করল কবে করেছিল জানো? যেদিনে রাম রাবণের যুদ্ধ হবে। এই রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, কারণ রাবণ শক্তিশালী বাণটা মেরেছিল যেটা রামকে মারবার জন্য, আর অনুজ লক্ষণ ছুটে গিয়ে নিজের বুকটা পেতে দিয়েছিল যাতে আমার দাদা ভালো থাকে, যাতে দাদা সুস্থ থাকে। যদি কষ্ট পেতেই হয় আমি পাবো, কিন্তু আমার দাদা যেন ভালো থাকে। লক্ষণ হৃদয়টা পেতে দিল, আর ওই রাবণের শক্তিশালী বাণটা লক্ষণের হৃদয়ে গেঁথে গেল। আর সেই শক্তিশালী বাণী ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়লো, মানে কথা দেওয়া হয়ে গেল বাবা বেশি দিন আর বেশিক্ষণ বাঁচবে না। মানে এমনই অবস্থা হলো এই শক্তিশালী বাণ একবার যার অঙ্গে লাগবে সে আর বাঁচবে না। সুসেন বৈদ্য বলেছিল, রাম তুমি হাজার চেষ্টা করলেও তুমি লক্ষণকে বাঁচাতে পারবে না, তবে বাঁচাতে তখনই পারবে যদি তুমি বিশল্য করলি পাতা আনতে পারবে। তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। সে পাতাটা আছে কোথায়? গন্ধমাদন পর্বত। এই পর্বতেই পাতাটা কেন জন্ম নিল জানো? এই পাতাটা জন্ম বা কিভাবে হলো? একেবারে ওই পাতার রস ছোট ঠাকুরকে দিতে হবে, তবে ছোট ঠাকুর প্রাণে বাঁচবে। তাহলে ওই পাতার জন্ম কিভাবে হয়েছিল জানো? কি গো, ভিক্ষা না হলে কি গোবিন্দ সেবায় লাগে? ভিক্ষা না হলে কি গোবিন্দ প্রসাদী হয়? হয় না। তার জন্য আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা বোঝেন, আপনারা জানেন, কালকে থেকে মা কেউ আর ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের কাছে যাবে না। কারণ গোবিন্দ সেবা দিতে গিয়ে সবরই মাও আমার নগরী ভিক্ষা করে আমার রামচন্দ্রের জন্য সেবার ব্যবস্থা করেছিল। তাই আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কিঞ্চিত একটু ভিক্ষার আঁচলে ভিক্ষা দেবেন। কারণ ভিক্ষাই তো সম্বল। এত বড় হরিবাসরটা সাজানো যার যেমন তেমন ব্যাপার নয়। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আমার ছোট ছোট মেয়েরা যাচ্ছে, ওদের হাতে কিছু দেবেন। আর যদি কেউ বেশি কিছু পারেন, কৃপা করে আমি আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। যদি মানে 100, 500, 1000 যারা দেবেন, কৃপা করে আমি একটু আঁচল পেতে দাঁড়িয়েছি। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আমার আঁচলে একটু দিয়ে যাবেন। আপনাদের দান যেন আমার গৌর গোবিন্দ সেবার কাজে লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো একজন ভক্ত নেই মা আমার একটু ভিক্ষা ঝোলাতে। আমি তো রোজ রোজ আসি না, আজকে এসেছি। কালকে একটু ভিক্ষা করলাম, আর আজকে কি নাম মা? নাম বলা নিষেধ। 100 টাকা আমার গোবিন্দ সেবায় দিয়েছে। 50 টাকা তার নাম বলো, নাম বলো। সুমন সুমন বিশ্বাস 51 টাকা দিয়েছেন। বাবা তোমার নাম কি বাবা? মাঝি সার্থক পাল 100 টাকা দিয়েছেন। আমার আর এক দিদি ভাই 50 টাকা দিলেন। তো মায়েরা বুঝতে পাচ্ছেন। বাবা কচি 100 টাকা দে, কচি নাম বল। কি নাম বাবা? আরেকবার গল্প, 3বার গল্প করতে হয়। কি নাম? না না, কি নাম? গৌরব হালদার। গৌরব হালদার ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে। ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হমাইরা সব 100 আসবে, একটু 200 আসবে না? বেশি তো বলিনি, 500 বলিনি, 200 বলেছি। একটু লাল মতো না এলে কিরকম মতো যেন অসম্পূর্ণ হচ্ছে। হরি বল। কি নাম মা?
কি নাম? স্নেহানের নামে একটু বাতাসা দেবেন, আশীর্বাদ করবেন। 101 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাম বলা নিষেধ। 55 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য, যেন রাধারানী কৃপার বরিশন করে। মাইরা কেউ নেই একটু 200 টাকা দেওয়ার জন্য? এত কম বললাম তবু আসছে না একটাও। এত আমার দিদি ভাই দাদা ভাইরা আছেন। কি না চলে বেশ, কি না সে জানি তো। যাই হোক, ব্রজেন বিশ্বাস কমিটির এক দাদা ভাই 101 টাকা দিয়ে মানত করলো, অন্য কিছু নয়, যেন এই অনুষ্ঠানটা দীর্ঘদিন এইভাবে যেন চালাতে পারে, এইটুকু আশীর্বাদ আপনারা দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মিনতি দাস, তিনি আমার রাধারানীর সেবার জন্য 100 টাকা দিয়েছেন, যাতে আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। দেবাশিস বিশ্বাস ভাই 500 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে কিন্তু কেউ বলতে পারবে না আমি 500 চাইনি, কিন্তু আমি 200 চেয়েছি, 500 এসেছে। হরি বল। তো যাই হোক, আর কেউ নেই? এত পিছন থেকে কই আমার দাদা ভাইরা দিদি ভাইরা তো আসছে না কেন গো? আমাকে যেতে হবে? হ্যাঁ, জয় রাধে। বলে কত আর দেবো, সব আসরেই তো যাওয়া হয়, তাই না? তো যাই হোক, দাদা ভাই প্রত্যেক আসরে দেয় 20 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। তোমার লাল মত হলুদ মতো একটা নোট আসবে না? একটু আফসোস রয়ে গেল। যদি কেউ পারে জানাবে। শ্রেয়ান প্রামাণিক 500 টাকা দিয়েছেন আমার রাধারানীর আজকে সেবার কাজের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখো, আমি শুধু ছোট চাইছি, বড় আসছে। আশিস বিশ্বাস গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, তবু মা আমি আছি 11:30 পর্যন্ত। যদি কেউ পারেন কৃপা করে আমার একটু ভিক্ষার ঝোলাটা এখানে রইল, আপনারা দেবেন এই ভিক্ষার আঁচলে। ঈশ্বর শুভদাস বৈরাগ্য, যাই হোক, তার আত্মার শান্তি কামনার্থে তারই মা 100 টাকা দিয়েছেন আমার ভগবত সেবার কাজে। প্রার্থনা করব যেন তার আত্মা আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আমায় না হরে কৃষ্ণ। তো মাইরা আমি আছি, যদি কেউ আসেন, কিন্তু 200 টাকার জন্য আমি দাঁড়িয়ে আছি। যদি কেউ পারে কৃপা করে একটু আসবেন, কেমন? যাই হোক, চলুন আজকে আমরা সবাই সেই সবরী মামা এ সময় সুচিত্রা সরকার, তিনি 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এ সময়টা তাড়াতাড়ি এসো। তিথিশীল 100 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন ওকে আশীর্বাদ করে, যেন কৃষ্ণচরণের দাস হয়। কি নাম? নাম বলতে নিষেধ। 50 টাকা দিয়েছেন ভগবত সেবায়।
আর এক মা, কি নাম মা? নাম বলা নিষেধ, ইচ্ছা নয়, 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমা আসবে কিন্তু সবাই, কেমন? ধীরে ধীরে হোক, মানে একটু ভাবতে হবে তো, পকেট থেকে বের হবে, একটু ভাবতে হবে তো, ভাবো। আঁচলে বাঁধা আছে, একটু ভাবতে হবে, কিন্তু ভেবে একটু পরেই এসো, কেমন? আমি দাঁড়িয়ে আছি।